নীলফামারী জেলার একেবারেই শেষ প্রান্তে রয়েছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। ঘন সবুজ বন, বুড়ি তিস্তা নদীর উপর নির্মিত দৃষ্টিনন্দন কাঠের সেতু, আর ঠিক পাশেই রয়েছে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমান্ত। এক জায়গায় এতগুলো আকর্ষণ মিলেই গড়ে উঠেছে গোমনাথী ফরেস্ট। চারদিকে সারি সারি গাছ, নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির শান্ত আবহ এই পুরো এলাকাকে অন্যরকম অনুভূতি দেয়। এই যে দেখতে পাচ্ছেন ভাই এখন লাফ দিচ্ছে, আর ওই দিকটা দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্ত দ্বারা দেওয়া হয়েছে। নীরবে বয়ে চলা বুড়ি তিস্তা নদী এবং তার পাশে রয়েছে গোমনাথী ফরেস্ট। কত সুন্দর ছবির মতো প্রকৃতি, যা যে কাউকেই মুগ্ধ করে তুলবে। আমি এখন দাঁড়িয়ে আছি ডোমার উপজেলার গোমনাথী ফরেস্টে। আমার ঠিক সামনে রয়েছে বুড়ি তিস্তা নদীর উপর নির্মিত সুন্দর একটি কাঠের ব্রিজ, চারপাশে সবুজ বন এবং খুব কাছেই রয়েছে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত। সব মিলিয়ে ভ্রমণ প্রেমীদের জন্য এই জায়গাটি হতে পারে দারুণ একটি ভ্রমণ স্থান এবং পিকনিক স্পট। তো আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো এই গোমনাথী ফরেস্ট, এই গোমনাথী ফরেস্টের পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়ি তিস্তা নদী এবং সীমান্ত এলাকার বেশ কিছু সৌন্দর্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাথী ইউনিয়নে অবস্থিত এই বনটি স্থানীয়দের কাছে গোমনাথী ফরেস্ট নামে পরিচিত। জেলা শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একেবারে সীমান্ত ঘেঁষা এই বন ধীরে ধীরে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে পরিচিতি হয়ে উঠছে। গোমনাথী ফরেস্টে পৌঁছানোর পর প্রথম যে বিষয়টি সবার নজর কেড়ে নেয় সেটি হলো বুড়ি তিস্তা নদীর উপর নির্মিত সুন্দর এই কাঠের ব্রিজটি। এই ব্রিজটি শুধু বনে প্রবেশের পথে নয়, এটি এই এলাকার প্রধান আকর্ষণ। ব্রিজের উপর দাঁড়ালে এক পাশে দেখা যায় বুড়ি তিস্তা নদীর শান্ত প্রবাহ, আর অন্য পাশে সবুজে ঘেরা বনভূমি। তাই প্রায় সব দর্শনার্থীরাই বনের ভেতরে যাওয়ার আগে কিংবা বের হওয়ার সময় কিছুটা সময় এই ব্রিজে কাটান। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বুড়ি তিস্তা নাম কেন? আসলে এটি তিস্তা নদীর একটি পুরনো শাখা। এক সময় তিস্তার মূল স্রোত এই পথ দিয়েই প্রবাহিত হতো। সময়ের সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় পুরনো এই ধারাটি আজ বুড়ি তিস্তা নামে পরিচিত। চারদিকে সারি সারি গাছ, নিরিবিলি পরিবেশ এবং প্রকৃতির শান্ত আবহ এই পুরো এলাকাকে অন্যরকম অনুভূতি দেয়। বড় কোনো পর্যটন কেন্দ্রের মতো এখানে তেমন কোনো সাজসজ্জা নেই। এখানে অনেক বড় বনভূমি রয়েছে, এই প্রত্যাশা নিয়ে এখানে আসবেন না। এখানে খুব ছোট্ট পরিমাণে বন বলতে গেলে। আর আপনি যদি সীমান্তবর্তী এলাকা বা সীমান্ত পছন্দ করে থাকেন তাহলে এখানে আসতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজেই ভারত বাংলাদেশ বর্ডার দেখতে পারবেন। আর আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এখানে এসে কিছুটা সময় উপভোগ করতে পারেন। এই বনকে ঘিরে বন বিভাগের তত্ত্বাবধানে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ ও সংরক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এই বনে থাকা অসংখ্য গাছগুলোকে মিঞ্জিরি গাছ বলা হয়। এদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এরা একটু বড় হলেই বেঁকে যায়। সময়ের সঙ্গে গাছগুলো বড় হয়েছে, আর সেই সবুজ বনভূমি আজ এই এলাকার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। গোমনাথী ফরেস্টের আরেকটি বিশেষ দিক হলো এর অবস্থান। বনের খুব কাছেই রয়েছে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত। তাই এখানে এসে একসঙ্গে বন, নদী প্লাস সীমান্ত, তিন ধরনের ভিন্ন পরিবেশ উপভোগ করা যায়। আমি এখন গোমনাথী ফরেস্টের শেষে এবং তিস্তা নদীর কাছ দিয়ে হাঁটতেছি, দেখতে পাচ্ছেন। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমান্ত বেড়া দেওয়া হয়েছে। যদিও সীমান্ত বেড়াটি একটু দূরে রয়েছে, কিন্তু তাদের জমি কিন্তু অনেকটাই আগে। আর এই জন্য এই জায়গাটি আছে রেস্ট্রিকশন এলাকা। আপনি এই গোমনাথী ফরেস্টের শেষে যাইতে পারবেন না ওইদিকে। সীমান্ত এলাকার চারপাশে বিস্তীর্ণ খোলা মাঠ, নীরব পরিবেশ আর দূরে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা পুরো জায়গাটিকে আলাদা একটি অনুভূতি দেয়। তবে এখানে ভ্রমণের সময় অবশ্যই সীমান্ত রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলতে হবে এবং নির্ধারিত এলাকার বাইরে যাওয়া যাবে না। প্রতিদিনই অনেক দর্শনার্থী পরিবার কিংবা বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসেন। কেউ কাঠের ব্রিজে দাঁড়িয়ে ছবি তোলেন, কেউ বনের ভেতর হেঁটে সময় কাটান, আবার কেউ নদীর পাশে শান্ত পরিবেশ উপভোগ করেন। আপনি যদি প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে চান, শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি একটি জায়গা খুঁজে থাকেন, তাহলে গোমনাথী ফরেস্ট হতে পারে একটি সুন্দর ভ্রমণ গন্তব্য। উত্তরবঙ্গের অনেক দর্শনীয় স্থান এখনো সবার কাছে পরিচিত নয়। গোমনাথী ফরেস্টও তেমনই একটি জায়গা যেখানে একই সঙ্গে রয়েছে সবুজ বন, বুড়ি তিস্তা নদীর সৌন্দর্য, কাঠের ব্রিজের আকর্ষণ এবং বাংলাদেশ ভারত সীমান্তের ভিন্ন এক পরিবেশ। সময় করে একদিন ঘুরে এলে
জায়গাটি নিশ্চয়ই আপনার ভালো লাগবে। তবে আবারও বলছি, এখানে অনেক বড় বন রয়েছে, এই প্রত্যাশা নিয়ে আসবেন না। এই বনটি অনেকটাই ছোট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।